মার্কনিক অফ রুলস আর অ্যান্টি মার্কনিক অফ রুলস বলতে আমরা কি বুঝি? একটা কথা আছে যে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যে মাথায় আগের থেকে তেল রয়েছে তার মধ্যে আরও বেশি করে তেল ঢালা। এই ফ্রেজটা দিয়েই আমরা কিন্তু এই মার্কনিক অফ রুলসটাকে বুঝে নিতে পারি। ধরো ডাবল বন্ড রয়েছে, একখানা কম্পাউন্ড রয়েছে, এইরকম একটা কম্পাউন্ড যার মধ্যে ডাবল বন্ড রয়েছে, তার মধ্যে HBr এসে যুক্ত হবে। এই ডাবল বন্ডের এ পাশে আছে একটা হাইড্রোজেন, এখানে আছে দুটো হাইড্রোজেন। তাহলে ওই যে আমি বললাম যে বেশি তেল কোথায়, যেখানে বেশি তেল সেখানেই আবার তেল ঢালতে হবে। তাহলে হাইড্রোজেন এই দুপাশের মধ্যে এই পাশে বেশি আছে, তাহলে HBr এর যে এইচটা আছে সেই এইচটাকে আমরা এদিকে দিয়ে দেবো, আর বিআরটাকে দিয়ে দেবো হচ্ছে এদিকে। বোঝা গেল কথাটার মানে? আর তার সাথে এই বন্ডটাকে আমরা ভেঙে দেবো, তাহলে কি তৈরি হবে? CH3, এখানে CH, আর তার সাথে এসে জুড়ছে Br, এখানে দেখিয়ে দিলাম Br, আবার এখানে ডাবল বন্ডটা হয়ে গেছে সিঙ্গেল বন্ড, আর এখানে CH2 ছিল, আরেকটা হাইড্রোজেন এসে হয়ে গেছে CH3। এটাকেই বলা হয় মার্কনিক অফ রুলস, ঠিক আছে? যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেই সাইডে আমরা কি করবো, হাইড্রোজেনটাকে জুড়ে দেবো। এটা মার্কনিক অফ রুলস বা মার্কনিক অফ অ্যাডিশন বলা হয়। আর এই একই রিয়াকশন যদি কোনো অক্সিজেন অথবা কোনো পারক্সাইড, মেইনলি হচ্ছে অর্গ্যানিক কোনো পারক্সাইড, যেমন আমি একটা লিখে রেখেছি, এর নাম হচ্ছে বেনজয়েল পারক্সাইড, এর প্রেজেন্সে যখন এই রিয়াকশনটা হয় তখন পুরো উল্টো ঘটনাটা ঘটে। অর্থাৎ এখন এই হাইড্রোজেনটা যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে না গিয়ে ও যাবে হচ্ছে যেখানে কম হাইড্রোজেন রয়েছে। তাহলে কি তৈরি হবে? CH3, CH ছিল, আবার একটা হাইড্রোজেন এখন এখানে চলে আসবে, তাহলে CH2, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে, আর বিআরটা এখন চলে আসবে এই CH2 কাছে, তাহলে কি হবে? CH2Br। এই যে অক্সিজেন বা পারক্সাইডের প্রেজেন্সে যে রিয়াকশনটা উল্টে গেল, তাই বলা হয় এটাকে অ্যান্টি মার্কনিক অফ রুলস। অনেক সময় এটাকে খারাস এফেক্ট বলা হয়, আবার কখনো কখনো এটাকে পারক্সাইড এফেক্টও বলা হয়। আশা করি বোঝা গেল।